ইকামতের সময় আমরা হাইয়া আলাস সালাহ পর্যন্ত বসে থাকি। কি আমি কতবার চ্যালেঞ্জ করেছি, আল্লাহর জমিনে মায়ের কোনো সন্তান থাকলে প্রমাণ করো যে এটা সুন্নত না। তোমরা বেদাত চালু করেছো, বেদাত চালু করেছো মসজিদগুলোতে। ইমাম সাহেব দাঁড়াইয়াই ইকামতের আগে কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন, এই কথা কোন কিতাবে লেখা আছে? দেখাও, একটা কিতাব নিয়ে আসো, বাপের বেটা হইলে নিয়ে আসো, ফতোয়ার একটা কিতাব আমার সামনে আনো, দেখি দেখি তোমার কোন কিতাবে লেখা আছে যে ইমাম সাহেব বলবেন কাতার সোজা করো, মোবাইল বন্ধ করো। কোথায়, কোন কিতাবে লেখা আছে? বরং ফতোয়ার তিন মাযহাবের ফতোয়া হচ্ছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার আগ পর্যন্ত মুসল্লিরা বসে থাকবেন। এটা হচ্ছে ফতোয়া এবং এটাই সুন্নত। এই সুন্নতকে দফন করে দিয়া বেদাত চালু করা হয়েছে। হ্যাঁ, দাঁড়ানোর পরে, ইকামতের পরে যখন সবাই দাঁড়ায় যাবে তখন ইমাম সাহেব বলবেন কাতার সোজা করুন। কথা কি বুঝতেছেন আপনারা? দাঁড়ানোর আগে না পরে? দাঁড়ানোর পরে, ইকামতের আগে না। ইকামতের আগে যদি কাতার সোজা করুন এই কথা আপনি বলেন, তাইলে আপনি ইকামতকে ইহানত করলেন, ইকামতের সাথে বেয়াদবি করলেন। ইকামত দেওয়ার অর্থই হচ্ছে মুসল্লিদেরকে দাঁড় করানো। তা আমি আজান দিচ্ছি, মুসল্লিদেরকে